আজ শোনাবো তোমাদেরকে এই পাতা বুড়ির মিথ্যি মিথ্যি কথা। আজকে সোমবার কে বলেছে? আজকে তো বৃহস্পতিবার। তো সবাইকে বলো শুভ নববর্ষ। প্রথম শুরুতেই ও অনেকটা পিছিয়ে যায়, তো আমি ওকে বলি এই খোপটায় এসে দাঁড়া। ও আমাকে বলে যে এখানে এসে দাঁড়াও। মানে আমি যেটা যেটা করব ওদের সেটাই করতে হবে। প্রথম থেকে এটাই বলা হয়েছিল যদিও, কিন্তু এখন ওরা দেখি দিদিকে এতটাই নকল করে ফেলে, মনে হয় যেন আমার কার্বন কপি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। এখনও পর্যন্ত আমার সাথে যতগুলো বাচ্চাকে দেখেছো তোমরা সকলে, আমার কাছে প্রতিটা বাচ্চা আমার প্রাণপ্রিয়। তো এরা এতটাই ব্যস্ত, আমরা বড় মানুষ যতটা না ব্যস্ত, ওরা কিন্তু তার থেকেও বেশি ব্যস্ত থাকে ওদের কর্মজীবনে। এই পড়া, এই স্কুল, এই টিউশন যাওয়া, নাচ শিখতে আসা, গান গাইতে যাওয়া, ছবি আঁকতে যাওয়া, প্রচুর কাজ ওদের। সমস্ত ব্যস্ততার কথা যখন আমি শুনি তখন আমার মনে হয় যে আমরাও মনে হয় আমাদের রেস্ট জিনিসটা আমরা বুঝতে পারি, কিন্তু ওরা বুঝতে পারে না, ওদের খেলার সময় থাকে না। তো আমি যতটা পারি খেলতে খেলতে করানোর চেষ্টা করি। সোজা ফুল, নিচে ফুল, উপরে ফুল, সোজা ফুল, নিচে ফুল, নিচে তাকাও, নিচে ফুলের দিকে তাকাও, নিচে। এখানে একটু ওর সাথে আমি লুকোচুরি খেলে নিয়েছিলাম যাতে ওর বোন না লাগে, অথচ একটা স্টেপ শিখে যায় ও। হেলান দিলে আউট, হেলান দিলে খেলবো না, হেলান দিলে খেলবো। তোরা সবাই আয় আয় আয়, কাকা দিবা ধরেছে যে বাইনা, চাই তার চকলেট দেবো না, চকলেট দেবো না। আমার যিনি গুরু, যিনি সবসময় বলেন বাচ্চাদের যখন শেখাতে যাবে তখন নিজেকে আগে বাচ্চা হয়ে উঠতে হবে, তাদের মুড বুঝে, তাদেরকে খেলার ছলে তোমাকে বন্ধু হয়ে তাদেরকে ডান্স শেখাতে হবে। আমি সবসময় ওনার কথা মাথায় রাখার চেষ্টা করি, ওনাকে সবসময় অনুসরণ করি, এবং তার মতন হয়ে ওঠা সম্ভব নয় হয়তো, কিন্তু চেষ্টা করি যাতে আমি আমার গুরুর কথা মেনে চলতে পারি সবসময়। চাই তার লাল পিঠের চিনি আর আইনা, না এই হাতে এটা দিয়ে বলো, এই হাতটা দিয়ে বলো, পতাকা বলো ঠিক করে, টাইট টাইট করে করো। পতাকা, তুমি পতাকা, অন্ত পতাকা।